অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৪৮ বাংলাদেশি কিশোর কিশোরী। বেনাপোল প্রতিনিধি একরামুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তেমনই অবস্থা বাংলাদেশি উঠতি বয়সের তরুণ তরুণীদের। বেশি লাভের আশায় অবৈধ পথে পাশের দেশ ভারত পাড়ি জমান তারা। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েন ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। ভুলের মাসুল হিসেবে খাটতে হয় বিভিন্ন মেয়াদে জেল। সাজা শেষে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার কাউন্সিলর তুষিতা চাকমা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া। ফিরে আসা তরুণ তরুণীরা জানান, তারা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে। দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। পরে বেনাপোল পোর্ট থানা থেকে ৩টি এনজিও তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাবে। ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার কাউন্সিলর তুষিতা চাকমা ওই কিশোর কিশোরীদের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় ভারতে যায় তারা। ভারতে গিয়ে বিভিন্ন অঞ্চলে বাসা বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর তারা দেশে ফিরে এসেছে। আমি 15 জনকে নিচ্ছি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন হওয়া 15 জনকে আমি নিচ্ছি। ভারত এবং বাংলাদেশ দূতাবাস এবং ভারতীয় সরকারের যৌথ প্রচেষ্টায় এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন, এই সব মিলিয়ে দুই দেশের সরকারের যৌথ প্রচেষ্টায় 48 জন শিশু বাংলাদেশে ফিরে এসেছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথে ভারতের কলকাতায় যায়। পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ভারতে যায়, ভারতে যাওয়ার পরে ভারতের বিভিন্ন শেল্টার হোমে তারা অবস্থান করে। বাংলাদেশের ভারতের উভয় দেশের সার্বিক সহযোগিতার মাধ্যমে তারা আজকে দেশে ফিরে এসছে। এইসব শিশুরাদের ভিতর থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার 25 জন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী হিসেবে 15 জন, রাইট যশোর 10 জন তাদের নিজ জিম্মায় নিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের হাতে তুলে দেবে এবং তাদের আইনের কোনো দরকার নেই। জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইট যশোর এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী তাদের আইনের সহযোগিতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে। একটু ভালো থাকার আশায় অবৈধ পথ বেছে নিয়ে এমন দুর্ভোগে যেন না পড়তে হয়, সেজন্য পরিবার পরিজনকেও হতে হবে সচেতন, এমনটাই বলছেন বিশিষ্টজনরা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।